নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। সয়াবিনের তরকারি তো তোমরা নানা রকমভাবে খেয়েছো, কিন্তু আমার মতো একদিন এইভাবে সয়াবিনের মুইঠা বানিয়ে দেখো, দারুণ লাগবে, দুর্দান্ত স্বাদের লাগবে। দেখো আমি কিছুটা সয়াবিন নিয়ে কড়াইয়ে গরম জলে ফুটতে দিয়ে দিলাম। কিছুক্ষণ 2-4 মিনিট ফুটে গেলে দেখো আমার ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি এটা ছেঁকে নিলাম, ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে খুব ভালো করে চিপে রসটা বা জলটা বের করে দিলাম। জলটা বের করে দেওয়ার পরে মিক্সিতে আমি একটুখানি দুবার ঘুরিয়ে নিলাম, পেস্ট করে নিলাম। পুরো পেস্ট করা চলবে না, কিছুটা দানা দানা থাকবে। তারপরে ওইদিকে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাও পেস্ট করে দিয়ে দিলাম সয়াবিনটার সাথে। তারপরে দেখো নুন, হলুদ, একটু গোটা জিরে, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা 2-3 চামচ বেসন দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে একটু ধনে পাতা দিলাম। তারপরে সেটাকে ভালো করে এই পুরোটা মেখে নেবো। আমি প্রথমে চামচ দিয়ে মেখে নেবো। মেখে নেবার পরে দেখো এটা হাত তো লাগাতেই হবে, হাত দিয়েও আমি এটা ভালো করে একটুখানি হাতে তেল নিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিলাম। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ একটু পাতলা হয়ে গেছে, তাহলে আর একটু বেসন তোমরা দিতে পারো, কিন্তু আমার এটা একদম সমান সমান ছিল বলে আমার দেখো কি সুন্দর আমি মুইঠা আকারে এগুলো গড়ে নেব সবগুলো। এই ধরনের খেতে ভীষণই ভালো লাগে। মাঝে মধ্যে একটু ভিন্ন ভিন্নভাবে বানালে খেতেও সুন্দর লাগে আর দুর্দান্ত স্বাদের লাগে। তারপরে দেখো এইদিকে আমি কড়াই চড়িয়ে সর্ষের তেল গরম করে নিলাম। গরম করে নেবার পরে ওই যে মুইঠাগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে সবগুলো ভেজে নেব। কিন্তু এটা কিন্তু একদম লো টু মিডিয়ামে ভাজতে হবে, নাহলে ভেতরটা হাই করে দিলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পোড়া পোড়া হয়ে যাবে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই এটা লো টু মিডিয়ামে ভাজতে হবে। দেখো আমার একদিকটা হয়ে গেছে, একটা পিঠ হয়ে যাবার পরে আমি আর একটা পিঠ উল্টে দিলাম। একদম খুব সুন্দরভাবে ব্রাউনভাবে ভেজে নিতে হবে, তাহলে লো টু মিডিয়ামে করলে ভেতর পর্যন্ত একদম খুব ভালো করে ভাজা যাবে আর উপরটাও খুব মুচমুচে হবে। আর তোমরা এগুলো এমনিও খেতে পারো, স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, কিন্তু এর সঙ্গে একটু আলু যদি দিয়ে দাও, সেদ্ধ আলু দিয়ে এইভাবে করলেও খেতে ভীষণই ভালো লাগে। ডাল, একটু বেসন, সয়াবিন, একটু আলু সেদ্ধ, ওই যে ব্যাটারটা আমি ব্যাটার নয় ওই মাখাটা করলাম, ওর মধ্যে তোমরা যদি আলু সেদ্ধও দিয়ে দাও তো সেটাও খেতে ভীষণ ভালো লাগে। দেখো আমার ওইগুলো হয়ে গেল, আমি একটা একটা করে উঠিয়ে নিলাম, বাকিগুলো সব ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি একটা আলুকে লম্বা করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি হলুদ দিয়ে এটা ভেজে নেবো, কেন কি এটা হলুদ দিয়ে ভাজলে এটার রঙটা খুব ভালো হবে আলুটা, আর ভাজাটা দেখতেও ভীষণ ভালো লাগবে। দেখো একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পরে দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি একটা পেঁয়াজকে খুব ছোট করে কেটে রেখেছি। আমি অবশ্য এটা ছুরি দিয়ে কাটিনি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, যার জন্য দেখতে খুবই ছোট ছোট লাগছে। তারপরে দেখো একটু আদা আর রসুন বাটাও আমি এটার মধ্যে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো মাঝখানে আমি একটুখানি গোটা গরম মশলা আর একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম। তোমরা আগেও দিয়ে দিতে পারো তেলের মধ্যে, তারপরে পেঁয়াজটা দিতে পারো, আমি কিন্তু ওইভাবেই করলাম আজকে। তারপরে দেখো একটা টমেটোকে পেস্ট করে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে ভেজে নেব মশলাটা। মশলা সবসময়তেই লো টু মিডিয়ামে ভাজতে হয়, যে কোনো মশলা রান্নার। তারপরে দেখো ওই মশলাটা আমি একটুখানি জল দিয়ে দিলাম, ওটা হতে হতে আমি একটুখানি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, ওইদিকে হলুদ দিয়ে দিলাম, এদিকে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তোমরা যদি টমেটোটা খুব বেশি রকম লাল থাকে তাহলে তোমরা ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারো। আমার টমেটোগুলো একটু অতটা লাল ছিল না বলে আমি একটুখানি কালারের জন্য দিলাম। তারপরে দেখো এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আছে।
সমানে কিন্তু এটা নেড়ে যেতে হবে। মশলাটা আমার ভাজা ভাজা প্রায় 80% হয়ে গেছে। তারপর আমি ওই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেবার পরে দেখো আমি ওইদিকে গরম জল আমার চড়ানো ছিল, সেই গরম জলটাই আমি ঢেলে দিলাম। গরম জলটা ঢেলে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2-5 মিনিট ফুটে গেছে। ফুটে যাওয়ার পর আমি ঢাকাটা খুললাম। খুলে আমি দেখছি আলুটা আমার সেদ্ধ হয়েছে কি না। দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। হয়ে যাওয়ার একটুখানি আমি কেটে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মুইঠাগুলো দিয়ে দিলাম। মুইঠাগুলো দিয়ে দেওয়ার পরেও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে, কেন কি তাহলে এইটার ভেতরে রসটা খুব ভালো করে ঢুকে যাবে আর খেতেও ভীষণই ভালো লাগবে। তারপরে দেখো এটা আমার হয়ে গেছে। 5-7 মিনিট পর আমি ঢাকা খুলে দেখালাম। দেখো জলটা আমার অনেকটাই টেনে নিয়েছে। টেনে নেবার পরে দেখো এটার মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। তোমরা নামাবার আগেও দিতে পারো। আমি ঘি দিয়ে একটুখানি ফুটিয়ে নিই, তাহলে কি হয় ঘিয়ের কাঁচা গন্ধটাও চলে যায়। তারপরে দেখো আমার হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে এটা আমি আবার ঢেলে সার্ভ করে দিলাম।